ঈদকেন্দ্রিক ঢাকাই সিনেমার বাজার নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবারের ঈদেও দেশের ২৫০ প্রেক্ষাগৃহে চূড়ান্ত লড়াইয়ে ৫ সিনেমা। ঈদে সিনেমা মুক্তি নিয়ে প্রতিযোগিতা এখন আর প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর মধ্যেই নেই। প্রতিযোগিতা এখন নায়কে নায়কে, যার ব্যতিক্রম হয়নি এবারও। মিল্ক সোপ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। বাণিজ্যিক ঘরানার পাশাপাশি অভিনব গল্প ও আধুনিক চিত্রনাট্য সমৃদ্ধ প্রিন্স, দম, রাক্ষস, বনলতা এক্সপ্রেস ও প্রেসার কুকার দেখতে হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড়। ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে ঈদের সিনেমা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ আয়োজন ইন্ডাস্ট্রি হিট সিনেমা বরবাদ দিয়েই আলোচনায় এসেছিলেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। প্রথম ছবিতেই শাকিব খানকে নিয়ে বড় ক্যানভাসের নির্মাণ দেখিয়ে তাক লাগিয়েছিলেন তিনি। এবার ঈদে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা রাক্ষস। ঢালিউডের জনপ্রিয় নায়ক ও দুইবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা সিয়াম আহমেদের এবারের ঈদের সিনেমা রাক্ষস। চমকের পাশাপাশি সিনেমায় রহস্য রেখেছেন নির্মাতা। সব চরিত্র দেখালেও ভিলেন চরিত্রটি নিয়ে রহস্য রেখেছেন তিনি। মিল্ক সোপ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ছবির প্রধান চরিত্র সিয়াম আহমেদের সঙ্গে আছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। সিনেমার একটি আইটেম গানে অভিনয় করছেন হিন্দি সিনেমার অভিনেত্রী নাতালিয়া জানোজেক। এছাড়াও বরবাদ ছবির আলোচিত চরিত্র জিল্লুও থাকছে এই সিনেমায়। মূলত পাগলাটে প্রেমের গল্প রাক্ষস, সেই সঙ্গে রয়েছে পারিবারিক নাটকীয়তাও, এমনটাই দাবি নির্মাতার। চাদরে মোড়ানো উষ্ণতায় ঘিরে হাসিস, তোর ঠোঁটের নরম রোদের ছায়াতে শাসনে বারণে আমায় একটু রাখিস। তবে বরবাদের তুলনায় ৩ গুণ বেশি ভায়োলেন্স রয়েছে এই ছবিতে। রাক্ষস সিনেমার জন্য বম্বের ফাইট ডিরেক্টর এজাজ মাস্টার তত্ত্বাবধানে টানা ১০ দিন ফাইটের দৃশ্যের শুটিং করেছেন অভিনেতা সিয়াম আহমেদ। নারী আটকায় লোভে, আর লোভে পাপ, আর পাপে রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত রাক্ষসের প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি। এর আগে তিনি প্রযোজনা করেছেন বরবাদ সিনেমা। নারী কিসে আটকায়? নারী বলে মায়ায়, ভালোবাসায়। আমি বলি না। ঢাকা ও শ্রীলঙ্কায় চিত্রায়িত এই সিনেমা মুক্তির আগেই আলোচনায় আসে এর টিজার। শোবিজ তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আলোচিত ট্রেলার ও সিনেমা নিয়ে লিখেছেন প্রশংসা বাক্য। এবার আরও একটি ভিন্ন ধর্মী গল্প নিয়ে পর্দায় হাজির হয়েছেন উৎসব খ্যাত নির্মাতা তানিম নূর। ঈদে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা বনলতা এক্সপ্রেস। আমার রাতের ট্রেন, মা বলিলেন ঘুমো তুই, ডেকে দেব সময়ের আগে। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কালজয়ী উপন্যাস কিছুক্ষণের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা বনলতা এক্সপ্রেস। টিজারে দেখা গেছে পরিচিত মায়াবী আবহ আর রহস্যের মেলবন্ধন। আমি ডক্টর হাসান, বিরাট গুণধর পুত্র আমার, বাংলার নয়া জুয়েলাই চিত্রা। It's not your bedroom.
মুক্তির আগে প্রকাশ পাওয়া চাইতেই পারো শিরোনামের গানটিও বেশ আলোচনায় আসে। জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের এই বহুল পরিচিত গানটি সিনেমায় ব্যবহার করেছেন নির্মাতা। বনলতা এক্সপ্রেসে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ, সাথে আছেন অভিনেত্রী সাবিলা নূর। যখন শুনলাম হুমায়ূন আহমেদ স্যারের উপন্যাস অবলম্বনে, তখন মনে হলো এটা কখনোই আসলে মিস দেওয়া যাবে না। এবং তারপরে তো ধীরে ধীরে যখন আরও অ্যাডিশনাল ডিটেলস শুনলাম, যারা অভিনয় করেছেন তাদের সাথে স্ক্রিন শেয়ার করার সুযোগ পাবো, সব কিছু মিলিয়ে এই সিনেমাটা করা হলো। প্রথমত হুমায়ূন আহমেদ স্যারের একটা গল্পতে কাজ করছি, দেন ভালো একটা প্রোডাকশন থেকে আসলে সিনেমাটা বানানো হচ্ছে। সব কিছু মিলিয়ে যখন দেখলাম যে না, এই চান্স আমিও মিস করতে চাই না, আমি সবার সাথে যাত্রী হইতে চাই, সেই জায়গা থেকে আসলে সিনেমাতে ইনভলভ হওয়া। দুর্দান্ত, উনি তো ভীষণ ভীষণ ট্যালেন্টেড একজন অভিনেতা। এবং মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। অবশ্যই আমাদের অনেকের ফ্যান, স্পেশালি পরাণ দেখার পরে আমি ওনাকে বলছিলাম যে পরাণ দেখার পরে আমি ওনার অনেক বড় ফ্যান হয়ে গেছি। এবং আমি ভীষণ লাকি যে আমার চলচ্চিত্রের যাত্রাটা শুরু হয়েছে মেগাস্টার শাকিব খানকে দিয়ে, ওনার সাথে স্ক্রিন শেয়ার করতে পেরে, এবং এখন আমি রাজ ভাইয়ার মতো একজন অভিনেতার সাথে আবার স্ক্রিন শেয়ার করতে পারছি। সো ডেফিনেটলি এটা আমার জন্য অনেক ভালো একটা বড় একটা অ্যাচিভমেন্ট। আমরা উৎসবেও দেখেছি তানিম ভাইয়া ব্যান্ডের গান ব্যবহার করেছে, এখানেও সেটা করেছে। সো আমি দেখছি যে উনি প্রবাবলি এটা ওনার সিগনেচার, যেহেতু উনি আসলে আমার সাথে যতদূর কথা হয়েছে উনি বাংলা ব্যান্ডের যে কালচারটা আছে সেটা ভীষণ ভালোবাসে এবং সেটা উনি চেরিশ করতে চান। তো তাই উনি আসলে ওনার সিনেমার গল্প অনুযায়ী যেই গানগুলো ফিট হয় সেগুলো উনি ব্যবহার করেন। তারকাবহুল এই সিনেমায় আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরি হক বাঁধন, জাকিয়া বাড়ি মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, শামিমা নাজনীন সহ আরও অনেকে। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে সঙ্গীত শিল্পী মাশা ইসলামের। তোমরা দুইজন কি হানিমুনে যাচ্ছ নাকি? নিকু আমার কর্মীর গায়ে হাত তোলার পরও এই ট্রেন চলতেছে। ট্রেনটা থামলে আমরা মজলুম হইতে পারি, কিন্তু রানিং ট্রেনে আমরাই সরকার। ৩ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে বনলতা এক্সপ্রেস। সিনেমাটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ, সহ প্রযোজনায় রয়েছে হইচই স্টুডিওস, সার্বিক সহযোগিতা করেছে ডোপ প্রোডাকশনস। শোনেন না, প্রাইভেটে কাজ হয়নি, প্র্যাকটিক্যাল দেখাতে হবে। দেখি হাবলঙ্গের বাজার বসছে। ঈদের সিনেমা মানেই শাকিব খান, এটা এখন প্রায় নিয়মেই পরিণত হয়েছে। তার নতুন সিনেমা মানেই ভক্তদের মাঝে বাড়তি উন্মাদনা। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে গ্যাংস্টার গল্পের সিনেমা শাকিব খানের প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। সিনেমাটি ঘিরে শুরু থেকেই ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। ঈদের আগে প্রকাশ পেয়েছিল এর টিজার ও প্রচারণামূলক কন্টেন্ট, যা দর্শকের মধ্যে বাড়িয়ে দেয় কৌতূহল। কিছু থাকে নেকড়ে, ভয়ঙ্কর। পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, শুটিং থেকে শুরু করে সম্পাদনা, কালার গ্রেডিং ও মিউজিক সবকিছু মিলিয়ে ছবিটি তৈরি করা হয়েছে বড় ক্যানভাসে। প্রিন্সের হুকুমে সব শিয়াল কুকুর দেখি একসাথে হয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিন। আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে
আসন্ন বুলেটের বৃষ্টি। নাম একটাই, প্রিন্স। গেল বছর ঈদুল আজহায় তাণ্ডব সিনেমা মুক্তির পর বেশ কিছুদিন নীরব ছিলেন নির্মাতা রায়হান রাফি। তবে এবারের ঈদে নতুন চমক নিয়ে হাজির হয়েছেন তিনি। ঈদে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা প্রেসার কুকার। ছবিটি পুরোপুরি প্রস্তুত করেই মাঠে নেমেছেন নির্মাতা, যেখানে গল্পের কেন্দ্রে রয়েছেন 4 নারী চরিত্র। ওয়েলকাম টু পিঙ্ক ভিলা স্যার। স্যার, আপনি আমাদের কোন সার্ভিসটা নেবেন? মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ঢাকা শহর আসলে মেয়েদের জন্য অনেকটা প্রেসার কুকারের মতো। প্রতিনিয়ত নানা চাপের মধ্যে দিয়ে তাদের চলতে হয়। সেটি বোঝানোর চেষ্টা করা হয়েছে সিনেমাটির নামের মাধ্যমে। পরিচালকের মতে নামটি আসলে প্রতীকীভাবে দেয়া। ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। প্রেশার কি ঠিক আছে? ঈদের আগে প্রকাশ পাওয়া ছবিটির টিজার, যাকে নির্মাতা বলেছিলেন ফার্স্ট হুইসেল, সেখানে 4 নারী চরিত্রের টানাপোড়েন, দ্বন্দ্ব আর রহস্যের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। সিনেমাটিতে অভিনয় করেছেন শবনম বুবলি, নাফিজা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। এবং যখন আমাকে স্টোরিটা শোনালো তখন আই ওয়াজ সো হুকড, কারণ আমার কাছে মনে হচ্ছিল ইয়েস, আমি তো এই টাইপের একটা কাজ করতে চাচ্ছিলাম। আমরা যেহেতু ফিমেল অ্যাক্টর, আমাদের ভালো ক্যারেক্টার পেতে অনেক ওয়েট করতে হয়, বা আমাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি ফিমেল পার্সপেক্টিভ থেকে গল্প তো খুব কম আসে। সো ওই জায়গা থেকে আমরা তো অলওয়েজ সার্চ থাকি গুড ফিল্ম, গুড ক্যারেক্টারের জন্য, এবং আমার ফিমেল অ্যাক্টরদের সাথে স্ক্রিন শেয়ার করতে আমার খুব ভালো লাগে। রায়হান রাফির সাথে কাজ আমার এই প্রথম করা হলো ওর সিনেমাতে। দারুণ একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি ওর সাথে ফিল্ম করে, মানে সিনেমাটা যুক্ত হয়ে। তো এইবার কোনো একটা অদ্ভুত কারণে ওর গল্পে আমার মতন একটা ক্যারেক্টারও লিখেছে গল্পে, আর ভাগ্যবশত আমাকেও নক দিয়েছে। পরে হচ্ছে আমি যেই ক্যারেক্টারটা প্লে করলাম তন্ময়, এই ক্যারেক্টারটাও হুট করে আমাকে একদিন কল দিয়ে বললো যে তুমি তন্ময় করো, আমার মনে হয় তুমি তন্ময় খুব ভালো করতে পারবে। প্রেশার বাড়াচ্ছি স্যার। এদিকে দীর্ঘদিন ধরেই টানা কাজ করে এসেছে দম সিনেমা টিম। ঈদকে ঘিরেই মুক্তি পেয়েছে ছবিটি। গত 2.5 বছর ধরে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় সিনেমাটি নির্মাণ করা হয়েছে। মুক্তির আগে প্রকাশ পাওয়া পোস্টার ও টিজারেই উঠে এসেছিল উদ্বেগ, নির্যাতন আর সংগ্রামের এক তীব্র চিত্র। আসলে জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা, আর মৃত্যুর যখন আপনি খুব কাছাকাছি। অন্যদিকে টিজারের শেষ দৃশ্যে শোনা গিয়েছিল আফরান নিশোর কণ্ঠ, আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাখো। এই সিনেমার জন্য কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন 44 বছর পর আমাকে দিলাম গানটিতে কণ্ঠ দিয়েছেন এই সঙ্গীত শিল্পী। রেদওয়ান রনি পরিচালিত দমের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি। খুবই অভিভূত এবং এত ভাল লেগেছে আমার প্রস্তাবটা পেয়ে, যে এত সুন্দর একটা গান, এত কালজয়ী একটা গান, গাজী ভাইয়ের লেখা, আনোয়ার পারভেজ ভাইয়ের সুরে। তো এই গানটা আবার নতুন করে যখন আমাকে গাইতে বলা হলো দম ছবিতে, তো আর মিউজিক ডাইরেক্টর হচ্ছে নিধি, আমাকে যখন বললেন তো আমি খুব খুশি হলাম, আমার খুব ভালো লেগেছে। হঠাৎ করে মনে হলো যে আমরা কি একটা এমন কোনো গান যেটা বাঙালির জীবনের সাথে মিশে আছে, অনুভূতির সাথে, ভালোবাসার সাথে, এবং বাংলা দর্শক যে একটা সময় সিনেমার স্বর্ণযুগ ছিল সেই সময়টাকে সবসময় নস্টালজিয়ার ভেতরে ঢুকে যেতে পারে, এরকম পুরোনো দিনের অনেকগুলো গান শুনতে শুনতে এই গানটা হঠাৎ করে আমাদের সবারই
একটা জায়গায় যে হ্যাঁ এই গানটা নিয়ে একটা কিছু করা যেতে পারে, এইটা ওই সময়টাকে আমাদের সিনেমার গল্পের যে সময়, ওই সময়কে কিছুটা কানেক্ট করে, ইমোশনকে কানেক্ট করে, এবং গল্পের ভেতরে যে একদম স্পেসিফিক যে মোমেন্টটা আছে সেইখানে আসলে এই লাইনটা খুব ভালো ভালো মানে এটা মানে ইমোশনকে রিপ্রেজেন্ট করে। আমি শাহজাহান ইসলাম। ঈদে মুক্তি পাওয়া এই সিনেমাগুলো ঘিরে ইতিমধ্যেই দর্শকের মাঝে তৈরি হয়েছে নানা আলোচনা আর প্রতিক্রিয়া। কোন ছবি হলে বেশি দেখছেন দর্শক আর কোন গল্প পাচ্ছে প্রশংসা, তা নিয়েই এখন সরগরম সিনেমা পাড়া। তারকাদের উপস্থিতি আর ভিন্ন ভিন্ন গল্পে এবারের ঈদের সিনেমা দর্শকদের জন্য নিয়ে এসেছে ভিন্নধর্মী বিনোদন। এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ঈদের বড় পর্দা সৌজন্যে মেরিল মিল্ক সোপ বার।